দেখেন টেন্স কত প্রকার, কাকে বলে, কি কি আমরা একদম বেসিক থেকে শিখবো। আমি আবারও বলছি, আমি একদম বেসিক থেকেই সবকিছু দেখাচ্ছি। এবার শুরু করছি। এখানে বলছে ইংরেজি টেন্স শব্দটি ল্যাটিন শব্দ টেম্পাস থেকে এসেছে, যার অর্থ সময় বা কাল। সহজ কথায় কোনো কাজ বা ক্রিয়া, ভার্ব, সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। কাজ মানে আপনি একটা কথা বলছেন, একটা কাজ করছেন, একটা অ্যাক্টিভিটিস সম্পন্ন হচ্ছে, সেইটার যে টাইম, সেই টাইমটাই হচ্ছে মূলত টেন্স। আমি ভাত খাই, এটা বর্তমান সময়। আমি ভাত খেয়েছিলাম, এই যে খাওয়া কথাটার অতীত, এইটাই অতীত সময়। আমি ভাত খাবো, এটা ভবিষ্যৎ। সো টেন্স প্রধানত তিন প্রকার, আপনারা প্রত্যেকেই জানেন: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আর কি বলছে, যে প্রতিটা টেন্সকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে টেন্স এর স্ট্রাকচার আছে তিনে চারে 12টা। টোটাল স্ট্রাকচার কয়টা? 12টা। প্রত্যেকটা টেন্সের চারটা করে পার্ট। সো প্রেজেন্ট টেন্সটা কি? বর্তমানে কোন একটা কাজ হয়, অ্যাজ ইউজুয়াল হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সেটাকেই প্রেজেন্ট সিম্পল টেন্স বলে। বা রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, সেটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এইমাত্র কোন একটা কাজ হয়ে গেছে, এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে যদি বোঝায়, সেটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে। এখানে চারটা টেন্সের এক্সাম্পল দেওয়া আছে, আপনি একটু দেখার চেষ্টা করেন। বলছে প্রেজেন্ট ইনডিফিনিট বা সিম্পল প্রেজেন্ট যেটাকে বলা হয়। এই ইনডিফিনিট টেন্সের আরেক নাম হচ্ছে সিম্পল। আই ইট রাইস, আমি ভাত খাই। দেখেন প্রতিটা বাক্যে সাবজেক্ট আই, অবজেক্ট রাইস। মূলত কথার কালের বা সময়ের পরিবর্তনটা হচ্ছে ভার্বের পরিবর্তনের মাধ্যমে। আম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি। আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। তো কি বললাম, যে রাইট নাও কোন একটা কাজ হচ্ছে বা চলছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা কাজ এইমাত্র শেষ হয়েছে, সম্পন্ন হয়েছে, হয়ে গেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট। আর আমি 20 মিনিট ধরে ভাত খাচ্ছি, অর্থাৎ একটা কাজ কন্টিনিউয়াসলি হচ্ছে বা চলছে, সেটা আগে থেকে শুরু করে এখনো পর্যন্ত হচ্ছে বা চলছে। এখানে একটা পিরিয়ড অফ টাইম বা পয়েন্ট অফ টাইম থাকে। দীর্ঘ সময় ধরে একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকেই মূলত পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। সো প্রেজেন্ট সিম্পল কি? অ্যাজ ইউজুয়াল কোন একটা কাজ হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, সাবজেক্টের পর মেইন ভার্বের বেস ফর্মটা থাকে বা প্রেজেন্ট ফর্মটা থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? যে বর্তমানে কোন একটা কাজ হচ্ছে বা চলছে, আগে থেকে রাইট নাও ইনস্ট্যান্টলি কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাকে বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কি? এইমাত্র কোন একটা কাজ হয়েছে, জাস্ট নাও কোন একটা কাজ সম্পন্ন হয়েছে, এটা হচ্ছে মূলত প্রেজেন্ট পারফেক্ট। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি? যে অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোনো একটা কাজ হচ্ছে বা চলছে, দীর্ঘ সময় ধরে একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে সেটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার দেখেন, আরেকটু বোঝার চেষ্টা করেন। পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট, একটা কাজ অনেক আগে হয়ে গেছে, সাবজেক্টের পর ভার্বের পাস্ট ফর্ম থাকে। ভার্বের পাস্ট ফর্ম জিনিসটা কি? ওই যে আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে কনজুগেশন অফ ভার্ব। আই এট রাইস, মানে ইট শব্দটার পাস্ট ফর্ম হচ্ছে এইট। প্রত্যেকটা ভার্বের এরকম পাস্ট ফর্ম আছে, প্রত্যেকটা ভার্বের। পাস্ট কন্টিনিউয়াস কি? আই ওয়াজ ইটিং রাইস। প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল আই অ্যাম ইটিং, এখানে হচ্ছে ওয়াজ ইটিং। মানে এখানে পরিবর্তনটা হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে, পরিবর্তনটা হচ্ছে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্বে। ওকে। সো অতীতে কোন একটা কাজ হচ্ছিল বা চলছিল, অতীতে আমি ভাত খাচ্ছিলাম, আই ওয়াজ ইটিং। সে ফুটবল খেলছিল, দে হি ওয়াজ প্লেইং ফুটবল। তারা ক্রিকেট খেলছিল, দে ওয়ার প্লেইং ক্রিকেট। সো দিজ আর দ্য স্ট্রাকচার অ্যান এক্সাম্পল অফ পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট কি? এটা আহ, মানে পাস্ট পারফেক্টের বিষয়টা হচ্ছে এরকম, এটা অতীতের কাজ। আমি গিয়েছিলাম, হয়েছিল, খেয়েছিলাম, এই ধরনের একটা সেন্স দেয়। তো এই ধরনের সেন্স দেওয়ার কারণে পাস্ট ইনডিফিনিট টেন্সের যে অর্থ, পাস্ট পারফেক্ট টেন্স সেম অর্থ দিয়ে দেয়। তো যদি দুটোই সেম অর্থ দিয়ে দেয়, তাহলে পাস্ট পারফেক্ট রাখার দরকার কি? আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম। আপনি যদি বলেন আই হ্যাড ইটেন রাইস, এর মানে হচ্ছে আমি ভাত খেয়েছি। তো এই জায়গাটা আপনাদের একটু বোঝার চেষ্টা করতে হবে, একটু নেওয়ার চেষ্টা করতে হবে। মানে বিষয়টা কেমন আমি একটু বুঝিয়ে বলি আপনাদেরকে। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স গুলো যে বাংলা অর্থ দেয়, করেছিলাম, গিয়েছিলাম, খেয়েছিলাম, থেকেছিলাম, পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স গুলো সেম বাংলা অর্থ দেয়।
তো এইটাকে ডিফারেন্ট করার জন্য, অর্থাৎ ডিফারেন্সিয়েট বা পার্থক্যটা বের করার জন্য পাস্ট পারফেক্ট টেন্সে একটা এক্সট্রা জায়গা, সেটা হচ্ছে দুটো ক্লজ এখানে থাকবে। দুটো ক্লজ, ক্লজ মানে দুটো কাজ সংগঠিত হবে দুটোই অতীতে। দুটো কাজ সংগঠিত হবে দুটোই অতীতে। যেটা বেশি আগে বা বেশি অতীতে ঘটে সেটাকে পাস্ট পারফেক্ট অর্থাৎ হ্যাড প্লাস V3 দ্বারা লেখা হয়। আর যেটা পরে ঘটে সেটা পাস্ট সিম্পল, মানে সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম বা V2 থাকে। যেমন আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম, সে আসার আগে আমি ভাত খেয়েছিলাম। এখানে দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে ভাত খেয়েছিলাম, আর একটা হচ্ছে সে এসেছিল, দুটো কাজ। তো যেটা বেশি আগে ঘটছে যে আই হ্যাড ইটেন রাইস, এইটা আগে হচ্ছে, তারপরে সে এসেছিল, বিফোর হি কেম, সে আসার আগে। সো হি কেম এটা পাস্ট সিম্পল। মূলত পাস্ট পারফেক্ট টেন্স প্র্যাকটিক্যাল স্পোকেন ইংলিশে ততটা বেশি ব্যবহার হয় না। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। অতীতে দীর্ঘ সময় ধরে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস অতীতে হচ্ছিল বা চলছিল। আর একটা কাজ লং টাইম ধরে হচ্ছিল, অল্প একটু সময়ের জন্য না, অনেকটা সময় নিয়ে হচ্ছিল। আমি 5 বছর ধরে একটা বিল্ডিং তৈরি করছিলাম। একটা বিল্ডিং মানুষ একদিনে করতে পারে? আমি একটা বিল্ডিং করেছি, আমার করা শেষ, কমপ্লিট হয়ে গেছে, কিন্তু সেই কথাটা বলছে এই বিল্ডিংটা আমি 5 বছর ধরে তৈরি করতেছিলাম। সো আই হ্যাড বিন, হ্যাঁ। সো আমার কথাটা আপনাকে বুঝতে হবে, অতীত থেকে শুরু করে এখনো পর্যন্ত কোন একটা কাজ হচ্ছে বা চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, মানে অতীতে শুরু হয়ে গেছে এখনো হচ্ছে, আর অতীতে শুরু হয়ে অতীতে শেষ হয়ে গেছে, কিন্তু সেই কাজটা একটা লং টাইম ধরে হয়েছিল, পিরিয়ড অফ টাইম নিয়ে চলছিল বা হচ্ছিল, এটাকে বলা হয় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর হচ্ছে ফিউচার সিম্পল। আই উইল ইট রাইস, আমি ভাত খাবো। উইলের পর মেইন ভার্বের বেস ফর্ম, এখানে শ্যাল বা উইল বসে, বাট শ্যালটা ফার্স্ট পার্সন সাবজেক্টের সাথে বসে। সাবজেক্ট যদি আই এবং উই হয় তাহলেই শ্যাল ব্যবহার করা যায়। হি, শি, ইট, দে এদের সঙ্গে শ্যাল ব্যবহার করা যায় না। আবারও বলছি, যায় না। কিন্তু উইলটাকে যে কোনো পার্সনের সাথে ব্যবহার করা যায়। আই বা উই এর সাথে ব্যবহার করা যায়, বা ইউ, হি, শি, দে এদের সাথে ব্যবহার করা যায়। এজন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন তাহলে কোনো কনফিউশন থাকে না। সো আই উইল বি ইটিং রাইস, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস। আই উইল বি ইটিং রাইস। ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ ইটেন রাইস। ফিউচার পারফেক্ট, আই উইল হ্যাভ ইটেন রাইস। তো ফিউচার কন্টিনিউয়াসটা কি? ভবিষ্যতে একটা কাজ চলতে থাকবে, হতে থাকবে। আমি ভাত খাচ্ছি, আমি বলছি আমার খাওয়া এখনো শেষ হয়নি, আমি আরো খেতে থাকবো। আমি বই পড়তে থাকবো, আই উইল বি রিডিং বুক। আমি চিঠি লিখতে থাকবো, আই উইল বি রাইটিং লেটার। হ্যাঁ। আর পারফেক্ট টেন্সটা কি? কাজটা বোঝেন, ফিউচার পারফেক্টটা কি? কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবে ভবিষ্যতে, নির্দিষ্ট সময়ের ভিতর সম্পন্ন হয়ে যাবে, সেটা অনুমান করা হলে সেই অনুমানের উপর ভিত্তি করে এই সেন্টেন্সটা লেখা হয় বা ফিউচার পারফেক্ট টেন্সটা তৈরি হয়েছে। যেমন আমি আগামী বছরের মধ্যে ইংরেজি শিখে ফেলবো। আই উইল হ্যাভ লার্নড ইংলিশ উইদিন নেক্সট ইয়ার। আই উইল হ্যাভ লার্নড ইংলিশ উইদিন নেক্সট ইয়ার। আমি আগামী 2 বছরের ভিতর একটা চাকরি পেয়ে থাকবো, চাকরি পেয়ে যাব। আই উইল হ্যাভ গট দ্য জব উইদিন নেক্সট 2 ইয়ার্স। সো ভবিষ্যতে নির্দিষ্ট একটা সময়ের ভিতর কোনো কাজ সম্পন্ন হয়ে থাকবে, কমপ্লিট হয়ে যাবে, এটা অনুমান করা হলে সেটাকেই ফিউচার পারফেক্ট টেন্স বলে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস এটা হচ্ছে ভবিষ্যতে লং টাইম ধরে কোন একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 20 মিনিটস। তাহলে কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস কি? রাইট নাও কোনো একটা কাজ হচ্ছে বা চলছে। পাস্ট কন্টিনিউয়াস কি? অতীতে কোনো একটা কাজ হচ্ছিল বা চলছিল। ফিউচার কন্টিনিউয়াস কি? ভবিষ্যতে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটা কি? এটা হচ্ছে কাজটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে লং টাইম ধরে হচ্ছে বা চলছে, মানে আগে থেকে শুরু করে এখনো হচ্ছে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে অতীতে লং টাইম ধরে কোনো কাজ হচ্ছিল বা চলছিল। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে ভবিষ্যতে লং টাইম ধরে কোনো একটা কাজ হতে থাকবে বা চলতে থাকবে বোঝায়। এর থেকে ভালোভাবে আর 12টা টেন্স বোঝানো যায় না। আমাকে বলেন যে আপনারা বুঝতে পারছেন কিনা। কোনো কোশ্চেন থাকলে আপনারা আমাকে করেন এই যতটুকু আলোচনা করলাম এর ভিতরে।
জাহাঙ্গীর আলম মিউট রাখেন, আলমগীর হোসেন মিউট রাখেন। কোনো কোশ্চেন আছে এর ভিতর থেকে? অন্যরা, অন্য কেউ? না স্যার, বুঝতে পারছি। এই হচ্ছে আমাদের ক্যান্সার থেকে কিন্তু অ্যাক্টিভিটি বা এক্সাম্পল, তাহলে আরেকটু এগিয়ে যাবে। কেবল তো শুরু, অনেক কিছু আছে, সবকিছু পাবেন। তাহলে আহ যতটুকু বললাম আশা করি আপনারা একটা ধারণা বা কনসেপ্ট পেয়েছেন। এগুলো হচ্ছে সবকিছু, এক কথায় কি বলবো আমরা, টাইমের পরিবর্তন। তাহলে এখানে কয়টা টাইম আমরা দেখতেছি? 12টা টাইম। দেখেন, এই 12টা টাইম দিয়ে কিন্তু মনের সব ভাব প্রকাশ করা যায় না। এই জন্য আমি বলছিলাম যে টেন্সের সাথে আমাদের আর এর পরে যে বিষয়টা শিখতে হবে সেটা হচ্ছে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার। মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্ব। যাই হোক, এবার আসি স্পোকেন ইংলিশ শেখার জন্য সহজভাবে টেন্স শেখা। মানে আমি তো এখন 12টা টেন্স দেখালাম আপনাদের, কিন্তু স্পোকেন ইংলিশের জন্য সব টেন্স সমানভাবে গুরুত্বপূর্ণ নয়। দৈনন্দিন জীবনে কথা বলার জন্য 12টি টেন্সের ভিতর মাত্র 5 থেকে 6টি টেন্স জানলেই 90% কথা চালিয়ে নেওয়া সম্ভব। সহজভাবে স্পোকেন ইংলিশের জন্য টেন্স আয়ত্ত করার একটি ম্যাজিক ফর্মুলা নিচে সাজিয়ে দেওয়া হলো, অর্থাৎ আপনারা এটা দেখতে পারবেন। সেটা হচ্ছে, বা মেইন বিষয়টা হচ্ছে যে আমাকে 12টা টেন্সের ভিতর খুঁজে বের করতে হবে মোস্ট অ্যাক্টিভ স্ট্রাকচার কোনগুলো, কোন টেন্সগুলো সব থেকে বেশি ব্যবহার করা হয় প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে। যেমন ফোকাস করুন টপ 5 টেন্সের উপর। বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, অভ্যাস বা সাধারণ সত্য, এভরিডে, ইউজুয়ালি, সামটাইমস। এই ধরনের কিছু ওয়ার্ড থাকে, চেনার সহজ উপায় হচ্ছে এটা। এই ওয়ার্ড গুলো হচ্ছে মূলত অ্যাডভার্বিয়াল ওয়ার্ড, অ্যাডভার্ব অফ টাইম। ফর এক্সাম্পল, আই ড্রিঙ্ক টি, আমি চা খাই, চা পান করি। পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট হচ্ছে কাজ শেষ হয়ে গেছে। মানে এই ধরনের কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে, ইয়েস্টারডে, লাস্ট নাইট, লাস্ট ইয়ার। যেমন আই ড্রাঙ্ক টি, আমি চা খেয়েছিলাম। আই ড্রাঙ্ক টি, আমি চা খেয়েছিলাম। ড্রিঙ্ক এর পাস্ট ফর্ম ড্রাঙ্ক। ফিউচার ইনডিফিনিট, টুমোরো, নেক্সট উইক, লেটার। এই ধরনের কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে। আই উইল ড্রিঙ্ক টি, আমি চা খাবো। আই উইল ড্রিঙ্ক টি, আমি চা খাবো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কি? কোন একটা কাজ এখন চলছে। এই ধরনের কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে। নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। নাও, রাইট নাও, অ্যাট দিস মোমেন্ট। যেমন আই অ্যাম ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি, খাইতেছি। আই এম ড্রিঙ্কিং টি। হ্যাঁ, এই ধরনের কিছু অ্যাডভার্বিয়াল ওয়ার্ড থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জাস্ট নাও, অলরেডি, রিসেন্টলি, আই হ্যাভ ড্রাঙ্ক টি জাস্ট নাও, আমি এইমাত্র চা খেয়েছি। অর্থাৎ প্রেজেন্টের ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, ফিউচার জাস্ট ইনডিফিনিট, পাস্ট জাস্ট ইনডিফিনিট। তাহলে কয়টা টেন্স? 5টা। প্রেজেন্টের 3টা, আর পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। আবারও বলছি, এই 5টা টেন্স যদি খুব ভালোভাবে জানা থাকে, ডে টু ডে লাইফের স্পিকিং বা কনভারসেশন চালিয়ে নেওয়া যায়। 12টা টেন্সের ভিতর কোন 5টা? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। আবারও বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। অর্থাৎ সিম্পল 3টা টেন্স। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট। যেমন শুধু অ্যাকশন ওয়ার্ড ভার্বের পরিবর্তন লক্ষ্য করুন। যেমন গো, যাই, প্রেজেন্ট সিম্পল। ওয়েন্ট, গিয়েছিলাম, পাস্ট সিম্পল। উইল গো, যাব, ফিউচার সিম্পল। আই অ্যাম গোয়িং, যাচ্ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাভ গান, গিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট। যখন আপনি প্রশ্ন করবেন, প্রত্যেকটা টেন্সে আপনার কিছু হেল্পিং ভার্বের ব্যবহার হয়। প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু ডাজ দিয়ে কোশ্চেন করতে হয় বা নেগেটিভ করতে গেলেও এটার ব্যবহার হয়। পাস্ট টেন্সে ডিড এর ব্যবহার হয়, ফিউচারে উইল, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ হ্যাজ। ডু ইউ প্লে, তুমি কি খেলো। ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। উইল ইউ প্লে, তুমি কি খেলবে। আর ইউ প্লেইং, তুমি কি খেলছো। হ্যাভ ইউ প্লেইড, তুমি কি খেলেছো। হ্যাভ ইউ প্লেইড।
তুমি কি খেলেছো? এখানে আরেকটা বিষয় হচ্ছে, বোঝার চেষ্টা করুন। আহ কন্ট্রাকশন এর ব্যবহার করতে হবে স্পিকিং এর ক্ষেত্রে। যেমন নেটিভ স্পিকাররা টেন্স ব্যবহারের সময় শব্দ ছোট করে বলে, এটি কথা বলাকে দ্রুত ও স্মার্ট করে। যেমন আই উইল, এখানে আই 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 অ্যাম না বলে অ্যাম অ্যাম অ্যাম। হি ইজ না বলে হিজ হিজ। ডু নট না বলে ডোন্ট ডোন্ট। ডিড নট না বলে ডিডন্ট ডিডন্ট। ওকে। আরেকটা কথা দেখেন, এই জায়গাটা অনেকে ভুল করে। প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের বাংলা অর্থটা, যেমন আই হ্যাভ লস্ট মাই কি, আমি আমার চাবি হারিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কোন একটা কাজ হয়েছে, গিয়েছে, থেকেছে, নিয়েছে, দিয়েছে, এসেছে, এই ধরনের অর্থ থাকে। আর পাস্ট ইনডিফিনিট হচ্ছে হয়েছিল, বাংলায় ল বা লাম থাকে, গিয়েছিল। আই হ্যাভ লস্ট মাই কি, আমি আমার চাবিটা হারিয়েছি। আই লস্ট মাই কি, আমি আমার চাবিটা হারিয়েছিলাম। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন, হ্যাভ প্লাস ভি থ্রি আর এটা হচ্ছে সাবজেক্টের পর ভি টু। কিন্তু যখন আপনি প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ সেন্টেন্স করবেন, বাংলা অর্থ একই হয়। তো এটা টাইম বুঝে আপনাকে ইউজ করতে হবে যখন প্র্যাকটিক্যালি ব্যবহার করবেন। যেমন আপনি যদি বলেন আমি চাবিটা হারাইনি, আমি চাবিটা হারাইনি, আই হ্যাভ নট লস্ট মাই কি অথবা আই ডিডন্ট লস্ট মাই কি, দুটোই সেম। আপনি যদি বলেন আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি কথাটাকে দুইটা টেন্স দিয়ে কিন্তু বলা যায়। আই হ্যাভ নট ইটেন রাইস, এর মানে আমি ভাত খাইনি। আই ডিডন্ট ইট রাইস, এর মানে আমি ভাত খাইনি। আমি স্কুলে যাইনি, আই হ্যাভেন্ট গন টু স্কুল অথবা আই ডিডন্ট গো টু স্কুল, দুটোই সেম মিনিং দেয় মানে নেগেটিভ করার ক্ষেত্রে। এটা সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে হয়। আপনি যখন কারোর সাথে কনভারসেশন করবেন, কমিউনিকেশন করবেন, আপনাকে নিজেকে বুঝতে হবে যে আমি যে তাকে এই নেগেটিভ সেন্টেন্সটা বললাম যে আমি ভাত খাইনি, এটা কি রিসেন্ট খাইনি সেই কথাটা বলছি নাকি আগে খাইনি সেটা বলছি, সেইভাবে ধরে আপনি বলবেন প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট সিম্পল। তো প্র্যাকটিস করতে হবে আপনাকে প্রত্যেকটা টেন্স। আই স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলি। আই স্পোক ইংলিশ, আমি ইংরেজি বলেছিলাম। আই উইল স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলবো। আই এম স্পিকিং ইংলিশ, আমি ইংরেজি বলছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। আই হ্যাভ স্পোকেন ইংলিশ, আমি ইংরেজি বলেছি। ড্রিল প্র্যাকটিস করতে হবে এক একটা ভার্ব দিয়ে। যেমন ড্রাইভ, ড্রাইভ মানে কি? চালানো। এই মেইন পাঁচটা টেন্সই আগে প্র্যাকটিস করেন, তারপর সবগুলো টেন্স আমরা আবার আলাদাভাবে দেখব। ড্রাইভ, পাস্ট ফর্ম ড্রোভ, পাস্ট পার্টিসিপল ড্রিভেন। আই ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাই। আই ড্রোভ আ কার, আমি একটি গাড়ি চালিয়েছিলাম। আই উইল ড্রাইভ আ কার, আমি একটি গাড়ি চালাবো। আই এম ড্রাইভিং আ কার, আমি একটি গাড়ি চালাইতেছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটি গাড়ি চালিয়েছি। আই হ্যাভ ড্রিভেন এ কার, আমি একটি গাড়ি চালিয়েছি। আই সেন্ড মানি, আমি টাকা পাঠাই। আই সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছিলাম। আই উইল সেন্ড মানি, আমি টাকা পাঠাবো। আই এম সেন্ডিং মানি, আমি টাকা পাঠাচ্ছি। আই হ্যাভ সেন্ট মানি, আমি টাকা পাঠিয়েছি। আই মেক টি, আমি চা তৈরি করি। আই মেক টি, আমি চা তৈরি করেছিলাম। আই উইল মেক টি, আমি চা তৈরি করব। আই এম মেকিং টি, আমি চা তৈরি করছি বা করতেছি। আই হ্যাভ মেড টি, আমি চা তৈরি করেছি। আই ক্লিন দ্য রুম, আমি রুমটা পরিষ্কার করি। আই ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করেছিলাম। আই উইল ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করব। আই এম ক্লিনিং দ্য রুম, আমি রুম পরিষ্কার করতেছি। আই হ্যাভ ক্লিন দ্য রুম, আমি রুম পরিষ্কার করেছি। এবার দেখেন তো আপনারা করতে পারেন কিনা এর পাশেরটা। টেক টুক টেকেন, টেক টুক টেকেন, টেক টুক টেকেন। আই টেক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করি। আই টুক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছিলাম। আই উইল টেক ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করব করব। আই অ্যাম টেকিং ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করতেছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, আমি ব্রেকফাস্ট করেছি করেছি। আইল আইল, আই অ্যাম অ্যাম, আই হ্যাভ হ্যাভ হ্যাভ, আইল অ্যাম হ্যাভ, আইল অ্যাম হ্যাভ। দেন সাবজেক্ট পরিবর্তন করতে হবে। যেমন প্রেজেন্ট সিম্পল টেন্সে যদি আপনার বা হি সি এগুলো থাকে, তখন ভার্বের সাথে এস বা ইয়েস হয়। বা পারফেক্ট টেন্সে হ্যাভ এর পরিবর্তে হ্যাজ হয়। যেমন হি প্লেস ফুটবল, সে ফুটবল খেলে। হি
প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। হি উইল প্লে ফুটবল, সে ফুটবল খেলবে। হি ইজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছে। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। হি হ্যাজ প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছে। সে ফুটবল খেলেছে। শি গোজ টু অফিস, সে অফিসে যায়। শি ওয়েন্ট টু অফিস, সে অফিসে গিয়েছিল। শি উইল গো টু অফিস, সে অফিসে যাবে। শি ইজ গোয়িং টু অফিস, সে অফিসে যাচ্ছে। শি ইজ গোয়িং টু অফিস। শি হ্যাজ গান টু অফিস, সে অফিসে গিয়েছে। শি হ্যাজ গান টু অফিস, সে অফিসে গিয়েছে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি রাইটস আ লেটার, সে একটা চিঠি লেখে। হি রোট আ লেটার, সে একটা চিঠি লিখেছিল। হি উইল রাইট আ লেটার, সে একটা চিঠি লিখবে। হি ইজ রাইটিং আ লেটার, সে একটা চিঠি লিখছে, লিখিতেছে। হি হ্যাজ রিটেন আ লেটার, সে একটা চিঠি লিখেছে। সো এইভাবে আপনাদের কিন্তু এই বিষয়গুলো করতে হবে। এখানে অনেকেই এই ভুলগুলো করে, যেমন হি ডাজ নট গোস বলে নেগেটিভ করার ক্ষেত্রে, বাট ডাজ বসালে আর গোস থাকে না, কিন্তু গো হয়ে যায়। হ্যাঁ, হি ডাজ নট গো হবে, এটা মনে রাখবেন এই বিষয়গুলো যখন আপনি নেগেটিভ করবেন। দেখেন, হি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝে না। হি ডিডন্ট আন্ডারস্ট্যান্ড, সে বোঝেনি। হি ওন্ট আন্ডারস্ট্যান্ড, সে বুঝবে না। হি ইজন্ট আন্ডারস্ট্যান্ডিং, সে বুঝছে না। হি হ্যাজন্ট আন্ডারস্টুড, সে বোঝেনি। শি ডাজেন্ট কাম হেয়ার, সে এখানে আসে না। শি ডিডন্ট কাম হেয়ার, সে এখানে আসেনি। শি ওন্ট কাম হেয়ার, সেখানে আসবে না। শি ইজন্ট কামিং হেয়ার, সেখানে আসছে না। শি হ্যাজন্ট কাম হেয়ার, সেখানে আসেনি। হি ডাজেন্ট বাই ইট, সে এটা কেনে না। হি ডিডন্ট বাই ইট, সেটা কেনে নি। কেনে নি বাংলা বোঝেন। হি ওন্ট বাই ইট, সেটা কিনবে না। হি ইজন্ট বাইং ইট, সেটা কিনছে না। হি হ্যাজন্ট বট ইট, সেটা কেনে নি। ইট ডাজেন্ট ওয়ার্ক, এটা কাজ করে না। ইট ডিডন্ট ওয়ার্ক, এটা কাজ করেনি। ইট ওন্ট ওয়ার্ক, এটা কাজ করবে না। ইট ইজন্ট ওয়ার্কিং, এটা কাজ করছে না। ইট হ্যাজন্ট ওয়ার্ক, এটা কাজ করেনি। করেনি। ইট ডাজেন্ট, শি ডাজেন্ট কল মি, সে আমাকে কল করে না। করে না, করে না। শি ডিডন্ট কল মি, সে আমাকে কল করেনি। শি ওন্ট কল মি, সে আমাকে কল করবে না। শি ইজন্ট কলিং মি, সে আমাকে কল করছে না। শি হ্যাজন্ট কলড মি। কিভাবে এই ডিড হ্যাজ ওন্ট আসলো? এগুলো কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই থাকে, মানে যে কোনো সেন্টেন্সকে নেগেটিভ করার নিয়ম হচ্ছে সেই সেন্টেন্স বা বাক্যের ভিতর যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে তার সাথে নট বসালে বাক্য নেগেটিভ হয়। আর এই হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব সাবজেক্টের আগে আনলে বাক্য ইন্টারোগেটিভ হয়। আর কিছুই না। ডাজন্ট, ডিডন্ট, ওন্ট, হাজন্ট, ইজন্ট। অনেকে ডাজেন্ট বলে, ডিডেন্ট বলে, এগুলো কিন্তু বলা যাবে না। বুঝতে পারছেন? ইজেন্ট বলে, হ্যাজেন্ট বলে। হ্যাজেন্ট না, ইজেন্ট না, ডাজেন্ট না, ডিডেন্ট না। ডাজন্ট, ডিডন্ট, ডিডন্ট, ইজন্ট, ইজন্ট, হ্যাজন্ট, হ্যাজন্ট, হ্যাজন্ট। ক্লিয়ার? বুঝতেছেন যতটুকু বললাম? অ্যাটলিস্ট এই 5টা টেন্স খুব ভালোভাবে প্র্যাকটিস করে ফেলতে হবে। হুম, ক্লিয়ার? স্যারের লাস্ট পেজের প্রোনাউন্সিয়েশন গুলো আবার একটু রিপিট করলে ভালো হয় স্যার। লাস্ট পেজ যেটা দেখালেন, ডাজন্ট, ডিডন্ট, এটা আমরা তো ডিডন্টই বলি। কি বলছি সেখানে? ডিডন্ট না, ডিডন্ট, 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 একটা ভাইব্রেট হয়। ডাজন্ট, 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 ওন্ট, ওন্ট, ইজন্ট, ইজন্ট, হাজন্ট, হাজন্ট, নট হ্যাজেন্ট, নট ডিডেন্ট, নট ডাজেন্ট। তাহলে ডু বা ডাস এটা প্রেজেন্টে, ডিড পাস্টে, উইল ফিউচারে, অ্যাম ইজ আর কন্টিনিউয়াসে, হ্যাভ হ্যাজ পারফেক্টে, এরকম ভাবে মনে রাখতে হবে। হ্যাঁ রিকাসি, ডু ইউ রিড বুকস, তুমি কি বই পড়ো? ডিড ইউ রিড বুক, তুমি কি বই পড়েছিলে? রিড দ্য বুক, তুমি কি বইটা পড়েছিলে? উইল ইউ রিড দ্য বুক, তুমি কি বইটি পড়বে? আর ইউ রিডিং নাও, তুমি কি এখন পড়ছো? হ্যাভ ইউ রেড দ্য বুক, তুমি কি বই পড়েছো? ডু ইউ স্লিপ আর্লি, তুমি কি তাড়াতাড়ি ঘুমাও? ডিড ইউ স্লিপ ওয়েল, তুমি কি দ্রুত ঘুমিয়েছিলে? উইল ইউ স্লিপ নাও, তুমি কি এখন ঘুমাবে? আর ইউ স্লিপিং, তুমি কি এখন ঘুমাচ্ছ? হ্যাভ ইউ স্লেপ্ট, তুমি কি ঘুমিয়েছো?
ডু ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা পরিশোধ করো। ডিড ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা পরিশোধ করেছিলে। উইল ইউ পে দ্য বিল, তুমি কি বিলটা পরিশোধ করবে। আর ইউ পেইং দ্য বিল, তুমি কি বিলটা পরিশোধ করছো, করিতেছো। হ্যাভ ইউ পেইড দ্য বিল, তুমি কি বিলটা পরিশোধ করেছো। ডু ইউ ওয়্যার আ ম্যাক্স, তুমি কি ম্যাক্স পরো। ডিড ইউ ওয়্যার আ ম্যাক্স, তুমি কি ম্যাক্স পরেছিলে। উইল ইউ ওয়্যার আ ম্যাক্স, তুমি কি ম্যাক্স পরবে। আর ইউ ওয়্যারিং আ ম্যাক্স, তুমি কি ম্যাক্স পরতেছো। হ্যাভ ইউ অর্ন আ ম্যাক্স, তুমি কি ম্যাক্স পড়েছো। ডু ইউ উইন দ্য গেম, তুমি কি গেমটা জেতো। ডিড ইউ উইন দ্য গেম, তুমি কি গেমটা জিতেছিলে। উইল ইউ উইন দ্য গেম, তুমি কি গেমটা জিতবে। আর ইউ উইনিং, তুমি কি জিততেছো। হ্যাভ ইউ ওন, তুমি কি জিতেছো। আর এই কি বলে এটাকে, ইয়েস নো কোশ্চেনের আগে ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করলে ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়। ওকে। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট আর ইউ ইটিং, কি খাচ্ছো। হোয়াট হ্যাভ ইউ ইটেন, তুমি কি খেয়েছো। ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। ওয়ার ডিড ইউ লিভ, তুমি কোথায় থাকতে। ওয়ার উইল ইউ লিভ, তুমি কোথায় থাকবে। ওয়ার আর ইউ লিভিং, তুমি কোথায় থাকছো। ওয়ার হ্যাভ ইউ লিভড, তুমি কোথায় থেকেছো। ওয়েন ডু ইউ স্টার্ট, তুমি কখন শুরু করো। ওয়াই ডু ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শেখো। ওয়াই ডিড ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছিলে। ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখবে। ওয়াই আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখছো। এটা কিন্তু আমি পিডিএফ সেন্ড করে দিলে আপনাদের প্র্যাকটিস করতে হবে, আমি করলে কোনো লাভ হবে না। ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। উইদাউট প্র্যাকটিসিং ল্যাঙ্গুয়েজ কখনোই ভালোভাবে ডেভেলপ করা যায় না। হ্যাঁ। সো হোয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো। হোয়াই হ্যাভ ইউ লার্নড ইংলিশ, তুমি কেন ইংরেজি শিখেছো। হাউ ডু ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাও। হাউ ডিড ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে গিয়েছিলে। হাউ উইল ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাবে। হাউ উইল ইউ গো টু অফিস, তুমি কিভাবে অফিসে যাবে। হাউ আর ইউ গোয়িং টু অফিস, কিভাবে অফিসে যাচ্ছ। হাউ হ্যাভ ইউ গন টু অফিস, কিভাবে অফিসে গিয়েছো। কিভাবে অফিসে গিয়েছো। সো আপনাদের এগুলো করতে হবে, বোঝার চেষ্টা করতে হবে, নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমরা আজকে দেখলাম কতটুকু, যে সবগুলো টেন্সের ডেফিনেশন দেখালাম, এক্সাম্পল দেখালাম, যেগুলো মোস্ট ইউজফুল অর্থাৎ স্পোকেনের জন্য যে টেন্সগুলো ব্যবহার হয়। আপনারা এরপর সেটা দেখলেন। তো এখন আমাদের যেটা দেখতে হবে, চেঞ্জ হয়ে গেল কি করে, আবার ঠিক হয়ে যাবে, মাঝে মাঝে এরকম হয়ে যায়। দেখেন ঠিক হয়ে গেছে, একটু টাইম লাগে। তো এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা টেন্সকে আমরা ইন ডিটেলসে আলাদাভাবে প্র্যাকটিস করার চেষ্টা করব। সেটা কিভাবে, যেমন তিনটা সিম্পল বা তিনটা ইনডিফিনিট টেন্স, এইটা এমন ভাবে প্র্যাকটিস করতে হবে যাতে করে এগুলোকে আমরা প্র্যাকটিক্যাল স্পিকিং বা কনভারসেশনে আমরা অ্যাপ্লাই করতে পারি। এমন ভাবে আমাদের প্র্যাকটিসটা করতে হবে। সেটা কেমন, প্রেজেন্ট সিম্পল বর্তমান কাল, পাস্ট সিম্পল অতীতকাল, ফিউচার সিম্পল ভবিষ্যৎ, এগুলো তো আপনারা সবাই জানেন বা বুঝতে পারছেন। এখন মেইন যে বিষয়টা সেটা হচ্ছে, জাস্ট ওয়েট, মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের প্র্যাকটিসটা করতে হবে প্র্যাকটিক্যাল কনভারসেশন এবং প্রেজেন্টেশনের মাধ্যমে। কি বললাম আমি, প্র্যাকটিক্যাল কনভারসেশন এবং প্রেজেন্টেশন এর মাধ্যমে আমাদের প্র্যাকটিস করতে হবে। যেমন মনে করেন তিনটা সিম্পল টেন্স বা তিনটা ইনডিফিনিট টেন্স আমার এইভাবে দেওয়া আছে, আমি বুঝলাম দেওয়া আছে যে সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম থাকলে সেটা প্রেজেন্ট সিম্পল, পাস্ট ফর্ম থাকলে ফিউচার সিম্পল, বা শ্যাল বা উইল প্লাস ভি ওয়ান বা বেস ফর্ম থাকলে সেটাকে বলা হচ্ছে
পাস্ট ফর্ম থাকলে পাস্ট সিম্পল, আর এটা হচ্ছে ফিউচার সিম্পল। সো এইভাবে আমরা বুঝতে পারলাম আই ইট, আই এট, আই উইল ইট। আমি বুঝলাম যে টেন্স মানে হচ্ছে ভার্বের ফর্মেট চেঞ্জ, এগুলোও ঠিক আছে। কিন্তু মেইন যে জায়গাটাতে আমাদের ফোকাসটা করতে হবে সেটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হেয়ার, প্রত্যেকটা টেন্সকে ইন ডিটেলসে শিখে আমাদের প্র্যাকটিক্যাল স্পিকিং এর ভিতর যেতে হবে। এগুলো আমি দেখাবো, আমি নেক্সট ক্লাসে এগুলো দেখাবো। বাট এইখানে একটু বোঝার চেষ্টা করেন। মনে করেন এই যে দুই বন্ধুর ভিতরে কথোপকথন হচ্ছে, রাজীব এবং সুমন। হ্যাঁ, তো রাজীব বলছে যে ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, তুমি কি খুব সকালে ঘুম থেকে ওঠো? কি বলছে? ডু ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। সুমন বলছে ইয়েস, আই গেট আপ অ্যাট 6 AM, বাট মাই ব্রাদার ডাজেন্ট গেট আপ আর্লি। আমি 6টায় উঠি, কিন্তু আমার ভাই দ্রুত ওঠে না। কি বলছে? যে আমি 6টায় উঠি, কিন্তু আমার ভাই দ্রুত ওঠে না। এরপরে বলছে যে সে কি নিয়মিত ব্যায়াম করে? ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি। অর্থাৎ আমরা যে স্ট্রাকচার গুলো পড়বো সেগুলোকে প্র্যাকটিক্যাল কনভারসেশন বা স্পিকিং এ আমাদের মূলত অ্যাপ্লাই করতে হবে, এটাই হচ্ছে আমাদের টার্গেট থাকবে। ওকে, সো বলছে ডাজ হি এক্সারসাইজ রেগুলারলি, সে কি নিয়মিত ব্যায়াম করে? বলছে নো, হি ডাজেন্ট এক্সারসাইজ, হি ইজ লেজি, সে ব্যায়াম করে না, সে অলস। আই এক্সারসাইজ এভরিডে, আমি প্রতিদিন ব্যায়াম করি। আই এক্সারসাইজ এভরিডে। এবার বলছে পাস্ট টেন্স নিয়ে, বলছে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে। মিনা এবং রিনা দুজনের ভিতর কথোপকথন হচ্ছে। বলছে ডিড ইউ গো টু স্কুল ইয়েস্টারডে, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? রিনা বলছে নো, আই ডিডন্ট গো টু স্কুল, আই ওয়েন্ট টু দ্য ডক্টর, আমি স্কুলে যাইনি, আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম। অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স যখন আপনি নেগেটিভ করবেন ডিড এর ব্যবহার হয়, মেইন ভার্বটা বেস ফর্মে চলে আসে। বাট ইন্টারোগেটিভ করলে ভি, সরি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকলে মেইন ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু বসে। বলছে ওয়াই ডিড ইউ ফিল সিক, তুমি কি অসুস্থ বোধ করছিলে? বলছে ইয়েস, আই হ্যাড আ ফিভার, আমার জ্বর ছিল। আই ডিডন্ট টেক মেডিসিন অ্যাট নাইট, আমি রাতে মেডিসিন নেইনি। আই ডিডন্ট টেক মেডিসিন অ্যাট নাইট। এবার বলছে যে উইল ইউ প্লে ক্রিকেট টুমোরো, তুমি কি আগামীকাল ক্রিকেট খেলবে? বলছে নো, আই ওন্ট প্লে ক্রিকেট, আই উইল গো টু দ্য মার্কেট, আমি খেলবো না, আমি বাজারে যাব। আবার বলছে আকাশ বলছে উইল ইয়োর ফাদার গো উইথ ইউ, তোমার বাবা কি তোমার সাথে যাবেন? বলছে ইয়েস, হি উইল গো উইথ মি, উই উইল বাই আ নিউ ফোন, সে আমার সাথে যাবে, আমরা একটা নতুন ফোন কিনবো। এবার মিক্সড টেন্স, বলছে ডু ইউ লাইক পিৎজা, তুমি কি পিৎজা পছন্দ করো? বলছে ইয়েস, আই লাইক ইট ভেরি মাচ। ডিড ইউ ইট পিৎজা ইয়েস্টারডে, তুমি কি গতকাল পিৎজা খেয়েছিলে? বলছে নো, আই ডিডন্ট ইট পিৎজা ইয়েস্টারডে, আই এইট বার্গার। অর্থাৎ I did not eat, I ate. Affirmative sentence ভি টু। উইল ইউ ইট পিৎজা টুনাইট, তুমি কি আজ রাতে পিৎজা খাবে? বলছে নো, আই ওন্ট ইট টুনাইট, আই উইল কুক রাইস। সো এইভাবে আমরা এই প্র্যাকটিস গুলো করব। দেখেন আমরা এখন যতটুকু শিখবো ততটুকু যেন নিতে পারি, প্র্যাকটিস করতে পারি। আমি আপনাদের আজকে এগুলো আমি পরে দেখাবো। আজকে যতটুকু দেখালাম, এখানে আপনারা কি করবেন, এই পাঁচটা টেন্স, যে পাঁচটা টেন্স মোস্ট ইউজফুল স্পোকেনের জন্য ব্যবহৃত হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, এই পাঁচটা টেন্সকে ব্যবহার করে আপনাদের যে ভার্ব আমি খাতায় লিখতে বলছিলাম, বা নতুন 5টি ভার্ব দিয়ে এই পাঁচটা টেন্সকে ব্যবহার করে পাঁচটা পাঁচটা করে সেন্টেন্স আপনারা তৈরি করে আসবেন। অর্থাৎ টোটাল সেন্টেন্স হবে আপনার 25টা, যদি আপনি পাঁচটা ভার্বের ব্যবহার করেন। একটা ভার্ব দিয়ে পাঁচটা সেন্টেন্স হবে, এবং সেটার অর্থ করার চেষ্টা করতে হবে। সেগুলোকে লেখার দরকার নেই, বাট আপনি নেগেটিভ বা ইন্টারোগেটিভ করতে পারেন কিনা নিজে দেখবেন। না পারলে নেক্সট ক্লাসে সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব বা দেখিয়ে দিব। আর এই ক্লাসের রেকর্ড পিডিএফ আমি দিয়ে দিব, সেটা আপনারা কভার করে ফেলবেন। দেখেন একবারে সবকিছু শিখতে গেলে আপনারা পারবেন না। আমি যতটুকু শেখাবো ততটুকু যেন ধরে নিতে পারেন, বুঝতে পারেন, ডেভেলপ করতে পারেন, সেভাবেই আমরা এগোবো। আমরা কম শিখবো, বাট যতটুকু শিখবো, শেখার মতো শিখবো, সেটাকে যেন আমরা পুরোপুরি ভাবে ক্যাপচার করতে পারি, সেভাবেই নেওয়ার চেষ্টা করব। সো দ্যাটস অল ফর টুডে। আপনারা ভালো থাকবেন সবাই। আর আমি যেটা বললাম, প্র্যাকটিসটা করে ফেলবেন। আমি এটার পিডিএফ ফাইল আজকে